আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের মজাদার আলু চাট রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের এই মজাদার আলু চাট রেসিপিতে কী কী লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথমেই লাগছে সিদ্ধ আলু। আমি আলু সিদ্ধ করে কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। আমাদের আরও লাগছে বুন্দিয়া। আমি পানিতে ভিজিয়ে রেখেছি, পানিটা পরে নিংড়ে নিব ভালো করে। এখানে কিনতে পাওয়া যায় প্যাকেট বুন্দিয়া, সেটা জাস্ট কিনে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন। এখানে আরও আছে ডাবলি সিদ্ধ করা, আছে টক দই, আরও আছে তেঁতুলের কাঠ, এখানে রাখা আছে কুচি করে রাখা ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, আরও আছে গ্রিন চাটনি, আরও আছে লেবুর রস, গুড় অথবা চিনি, আমাদের লাগবে চাট মশলা, লাগবে লবণ, বিট লবণ এবং কুচি করে রাখা সামান্য কাঁচামরিচ। আপনাদের যদি গ্রিন চাটনির রেসিপি লাগে অবশ্যই জানাবেন, বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেঁতুলের কাঠটা নিয়ে ভেতরে চিনি অথবা গুড় মিক্স করে দিলাম। আর আরেক পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বুন্দিয়া ভিজানোর ছিল পানিতে, সেটা পানি নিংড়ে চিকপিস বা ডাবলির উপর রেখে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে ক্যান্ড চিকপিসও ইউজ করতে পারেন ডাবলির বদলে, সিদ্ধ করার ঝামেলাটা থাকবে না তাহলে। তো চলুন আবার ফিরে আসা যাক আমাদের টক তৈরির ব্যাপারে। তো টকের মধ্যে এই যে তেঁতুলের কাঠের ভেতরে লেবুর রস দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম লবণ এবং বিট লবণ পরিমাণ মতন, আপনারা টেস্ট করে কম বেশি দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে ভালো করে এটা মিক্স করে একপাশে আমরা রেখে দেব। এটা খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। বিদেশের মাটিতে যারা থাকেন তারা এটা খুব ভালো চিনেন, যে কোনো গ্যাদারিংয়ে আমরা এটা খেয়ে থাকি, অনেক বাসায় এটা তৈরি করে। খুব মজাদার একটা পাকিস্তানি রেসিপি। তো এই যে দেখতে পাচ্ছেন পানি নিংড়ে রাখা হয়েছে, এই যে এইগুলো বুন্দিয়াগুলো এবং ক্যান্ড চিকপিস বা আপনারা যদি ডাবলি সিদ্ধ করে এভাবে রেখে দেন তাহলে খুব ভালো হয়। তো এখন জাস্ট মিক্স করার পালা। খুবই সহজ একটা রেসিপি এটা। তো সব কিছু একটা বড় একটা মিক্সিং বোলে আমরা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতরে আলু দিয়ে নিলাম, ক্যান্ড চিকপিস বা সিদ্ধ করা যে ডাবলি আছে সেটার ভেতরে বুন্দিয়া ছিল দেয়া, আলু দিয়ে নিলাম আমরা, সিদ্ধ করা আলু নিয়ে এটা ভালো করে আমরা মিক্স করে নিব এবং ভেতরে তেঁতুলের যে কাঠের যে টকটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে নিলাম এবং খুব ভালো করে মিক্স করে নিব। এটা আসলে আমাদের একটা পাকিস্তানি ফ্রেন্ড তৈরি করছে এবং তারই রেসিপি, খুব মজার একটা, এটা তাদের ফ্যামিলি রেসিপি বলতে পারেন। সেটা আমাদের সাথে শেয়ার করেছিল, তো আমি বলেছিলাম আমাদের সামনে ক্যামেরার ভেতরেই বানান, তাহলে বেশ ভালো হয়, বেশ মজার হবে, আমাদের দর্শকরা এটা দেখতে পারবে এবং এনজয় করতে পারবে বাসায় বসে। তো আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন। এটা আজকে আমাদের বানানো হচ্ছে মসজিদে দেওয়ার জন্য, তাই এজন্য পরিমাণে অনেক দেখতে পাচ্ছেন। আদারওয়াইজ আমরা খুব অল্প পরিমাণেই বানাই। তো আপনারা যদি পরিমাণ জানতে চান, আমি 3 থেকে 4 জন খাওয়ার মতন পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে ইনগ্রেডিয়েন্টস পরিমাণ সহ দিয়ে দেব। তো চলুন ফিরে আসা যাক আবার রেসিপিতে। টক দই যে রেখেছিলাম সেটার ভেতরে বেশ অনেকটা গ্রিন চাটনি দিয়ে নিলাম। আপনাদেরকে আরেকটা বলে রাখি জিনিস, যেহেতু এটা মসজিদে দিচ্ছি, অনেক দেশের মানুষ আসবে, বাচ্চারা আসবে, তো বেশি ঝাল আমরা বানাচ্ছি না। আপনারা চাইলে ভেতরে গুঁড়া মরিচ, একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়াও দিতে পারেন এক্সট্রা ফ্লেভারের জন্য। তো ভেতরে অল্প সামান্য আমরা একটু চাট মশলা দিয়ে নিলাম, খুব বেশি দিব না, জাস্ট পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। এটাও বেশ মজার হয়। চাট মশলাটা আমরা জাস্ট দোকান থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটাই আপনারা নিতে পারেন, ন্যাশনালের পাওয়া যায়, শানের পাওয়া যায়, বেশ ভালো হয়। তো আমরা সেটাই কিনে নিয়েছি এবং মিক্স করে নিলাম ভালো করে এই দইয়ের ভেতরে। আপনারাও বেশ ভালো করে মিক্স করে নেবেন। আপনারা দইটা খুব জোর হাতে মিক্স করবেন না, তাহলে পানি ছেড়ে দিবে। তো ভিতরে আমরা কেটে রাখা যে কুচি করা কাঁচামরিচ ছিল সেটা দিয়ে নিলাম, ভালো করে মিক্স করে নিব এটা। তো এগুলা করে আমরা একপাশে সব কিছু রেখে দিলাম এবং সব কিছু পরবর্তীতে আমরা জাস্ট মিক্স করে নেব, ব্যাস আর কিছুই না, হয়ে যাবে আমাদের চাট রেসিপি। তো আলু যে রেখেছিলাম মিক্স করে চানা চাটের জন্য, সেটার ভেতরে আমরা কিউকাম্বার বা শসা কুচি দিলাম, টমেটো কুচি দিলাম,
এই যে ছোট ছোট করে কাটা টমেটোর ভেতরের যে অংশ, বিচির অংশ, সেটা কিন্তু আমরা ফেলে দিয়েছি, অন্য কাজে ইউজ করেছি, আসলে তো ফেলে দেওয়া হয় না। তো ভিতরে দিলাম ফ্রেশ কোরিয়ান্ডার বা ধনেপাতা কুচি, বেশ অনেকটাই দিলাম, বেশ মজা লাগে দিতে খেলে। আর দিলাম হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে সাদা পেঁয়াজ নিয়েছি আমরা, একটু ভেঙে ভেঙে দিচ্ছিল যেন মিক্স করতে সুবিধা হয়, খেতেও বেশ ভালো লাগে। বেশ অনেকটাই পেঁয়াজ দিবেন, তাহলে বেশ টেস্টি হয় খেতে। আপনারা যদি চান এটা আগের দিনও তৈরি করে রাখতে পারেন। তো এভাবেই জাস্ট যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দেয়া হয়েছে এখন পর্যন্ত, সেগুলোই মিক্স করে আপনারা ফ্রিজে রেখে দিবেন, তাহলে ভালো থাকবে, আর কিছু দিবেন না। আর বাকি যেগুলো আছে দই, সেটা সম্পূর্ণ শেষে সার্ভ করার সময় আপনারা দিতে পারেন। তো আমরা এটা ভালো করে মিক্স করে নিলাম আলুর সাথে, সব কিছু, শসা, পেঁয়াজ, টমেটো, এবং একপাশে রেখে দিলাম। ট্রেগুলো আমরা সাজিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন এখানে যে উপরে গার্নিশ করার জন্য সব কিছু রেডি করে রেখেছি আশেপাশে, এবং টক দইও আমাদের রেডি। তো একটা ট্রে নিয়ে ভেতরে আমরা ঢেলে নিচ্ছি আমাদের মিক্স করা যে ডাবলি ছিল সেটা, বুন্দিয়া দিয়ে, আলু দিয়ে, শসা, টমেটো সব কিছু দিয়ে, এবং সুন্দর মতন আমরা সাজিয়ে নিচ্ছিলাম। আমরা 3টা ট্রে আজকে রেডি করব। প্রায় ইজিলি এখানে 30 থেকে 50 জন মানুষ খেতে পারবে। খুব তো বেশি খায় না, মসজিদে অল্প সামান্য করেই সবাই খায়, তাই বলছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে দইটা রাখা ছিল, এই দইটা আমরা ওই উপরে সাজিয়ে দিলাম সুন্দর করে, এবং এটা ছড়িয়ে দেব আস্তে আস্তে চামচ দিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে পরিমাণে আমরা বানিয়েছিলাম সেটা ইজিলি 3টা ট্রে পুরো ভরে গিয়েছিল, এবং আলহামদুলিল্লাহ সবাই খুবই মজা পেয়েছিল এটা খেয়ে, সবাই খুব তারিফ করছিল। তো এই যে দেখলেন, আপনারা ঢেলে দিলাম এবং সুন্দর মতন ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এই দইটা দিয়ে এভাবে মিক্স করে দিতে পারেন, অথবা জাস্ট উপরে দইটা উপরে দিয়ে গার্নিশ করে দিতে পারেন। টমেটো, শসা কুচি এইসব দিয়ে গার্নিশ করে সার্ভ করতে পারেন। তো আমাদের কাছে ওইটাই বেশি ভালো লেগেছে, সম্পূর্ণটা মিক্স না করে জাস্ট এভাবে গার্নিশ করে উপরে ছড়িয়ে দিয়ে, এই জিনিসটা আমাদের বেশি ভালো লেগেছিল। তো দেখতেই পেলেন আজকে কত মজাদার এবং সহজে বানিয়ে ফেললাম আলু চাট, এবং আপনারা অবশ্যই বানাবেন এবং চেষ্টা করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো, এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন। আল্লাহ হাফেজ।